ভগবানপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মানব পড়ুয়ার সমর্থনে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে এলাকা জুড়ে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও উন্নয়নের প্রত্যাশার কথা শুনছেন মানব পড়ুয়া। প্রচারের অংশ হিসেবে বিভিন্ন গ্রাম ও পঞ্চায়েত এলাকায় পথসভা, মিছিল ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। মানব পড়ুয়া বলেন, মানুষের আশীর্বাদই আমাদের শক্তি। ভগবানপুরের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে প্রচারের গতি। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। বর্তমান যে দলটি ভারতীয় জনতা পার্টি যে কায়দাতে যে কৌশল নিয়ে এই বাংলাকে দখল করতে চাইছে, 14 সাল থেকে 26 সালে আমরা পৌঁছেছি আর একটা সাধারণ নির্বাচনের মুখোমুখি। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে, নোটবন্দি করে ব্যর্থ হয়েছে, এজেন্সি লাগিয়ে ব্যর্থ হয়েছে। এরপরে যেটা শুরু করেছে, বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে নষ্ট করতে চাইছে, সারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করতে চাইছে। এই দলটি সংবিধান মানে না, আইন ব্যবস্থা মানে না। পরবর্তী সময়ে শুধুমাত্র একটাই এজেন্ডা, ক্ষমতা দখল করতে হবে। ধাপে ধাপে 14 সালের লোকসভা নির্বাচন, 16 সালের বিধানসভা নির্বাচন, 19 সালের লোকসভা নির্বাচন, 21 সালের বিধানসভা নির্বাচন, 24 সালের লোকসভা নির্বাচন। প্রত্যেকটি নির্বাচনের প্রাক্কালে নানান সায়েন্টিফিক কৌশল শুধু নয়, অর্থ দিয়েও বাংলার মানুষকে তারা তাদের ইভিএমে ফেলতে পারে মতামতকে। এই কয়েকটি ধাপে ধাপে নির্বাচনের যাই কৌশল, যাই পরিকল্পনা, যাই করুক না কেন, রেজাল্টের দিনই বাংলার মানুষ কাকে চায়, বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় বলেই তারা কিন্তু বারে বারে প্রমাণিত করেছে। সর্বশেষ তাদের কাছে এই উন্নয়নের ব্যর্থতার কোনো ইস্যু নেই, অথচ আমাদের সরকারের ন্যায্য পাওনা আজও আটকে রেখেছে। নানান প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে। কোড অর্ডার দিয়ে দেওয়ার পরেও 100 দিনের টাকা দেয়নি। আবাসের টাকা বন্ধ করে রেখেছে, জল নলের টাকা বন্ধ করে রেখেছে। শুধু তাই নয়, মিড ডে মিলের টাকাও বন্ধ করে রেখেছে। আজকে আমার এই বাংলা থেকে জিএসটি থেকে শুরু করে নানান ট্যাক্সের টাকা এই ভারত সরকার নিয়ে গেছে। বাংলাকে ভাতে মারার যে চক্রান্ত, বাংলার মনীষীদের যেভাবে অপমান করছে, বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে অপমান করছেন এই ভারতীয় জনতা পার্টি, সবটাই আপনারা জানেন। আজকের দিনে প্রচার মাধ্যম কিন্তু 10 বছর পিছিয়ে গেলে অনেকটাই উন্নততর জায়গায় আমরা পৌঁছে গেছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে, স্বাভাবিকভাবেই বক্তব্যকে দীর্ঘায়িত এইভাবে না করে আমি বলবো যে আপনারা বুথ এবং অঞ্চল ব্লক স্তরের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সময় আর নেই। এসআইআর কে সামনে রেখে শেষ খেলা খেলতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই 26-এর নির্বাচনে। সবেতেই যখন ফেল, বাংলার ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য
যে চক্রান্ত করে দিল্লিতে যে নির্বাচিত হয়েছে, বিহারে নির্বাচিত হয়েছে, এ বেটারা ভেবেছিল বাংলায় সেই কায়দাতে এই বাংলাকে দখল করবে। বাংলা তো স্বাধীনতার মাটি। আর আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাশুট থেকে নামেনি, সিঁড়ি ভাঙতে ভাঙতে কিন্তু এই মসনদে গেছেন। লড়াই, সংগ্রাম, আন্দোলন, অনশন, বিক্ষোভ, গণবিক্ষোভের মুখোমুখি যেমন হয়েছেন, দুর্যোগ যেখানে, বিপর্যয় যেখানে, বিপদ যেখানে, আক্রান্ত কর্মীর কাছে তিনি দৌড়ে গেছেন, অত্যাচারিত মানুষের কাছে দৌড়ে গেছেন। 11-র পূর্বে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের ইতিহাস যদি আপনারা স্মৃতিতে আনেন, তাহলে এই দিদিকে ভয় দেখিয়ে কখনোই চমকে এই বাংলাকে দখল করা যাবে না। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধরে ফেলেছেন বাংলাকে দখল করার জন্য আমার বাংলার মানুষের ভোটার কেড়ে নিতে চাইছে এই ভারতীয় জনতা পার্টি, এই জুমলা পার্টি। নির্বাচন কমিশনার আজকে